ওকে, সো আমরা এখন শিখব ওয়েভ নেচার অফ লাইট। লাইট একটা লাইট যে একটা ওয়েভ, সেটা আমরা অলরেডি দেখেছি ফ্রম দ্য ডিফ্র্যাকশন। ইট ইজ এ প্রুফ দ্যাট লাইট ইজ এ ওয়েভ, কারণ ডিফ্র্যাকশন হয় শুধুমাত্র লাইটের ওয়েভের ক্ষেত্রেই। এটা প্রুফ পেয়ে গেলাম আমরা। কিন্তু লাইট can also be a particle. There is a particle nature of light. There is a particle nature of light. এবং এইটা আবিষ্কার করেই কিন্তু Einstein got the prize, and the prize was the Nobel Prize. He got the Nobel Prize by not by theory of relativity. He actually got prize by proving the particle nature of light and explaining it. তা আমি একটু ব্যাখ্যা করি এটা কীভাবে সম্ভব। আমরা জানি কোনো একটা সারফেসে, বিশেষ করে তোমার সোলার প্যানেলে, there are electrons on the surface, right, on the metal. When light falls on it, the electrons are released from their stationary position, and they move, right? তাহলে লাইট যখনই ফল করছে ওরা মুভ করছে, কিন্তু যে কোনো লাইট কি ফল করলেই মুভ করে? দি অ্যান্সার ইজ নো। লাইট যদি ওদের উপর ফল করে, দে গেইন এনার্জি অ্যান্ড দে মুভ ফ্রম ইট। নাও ইমাজিন লাইট ইজ নট এ পার্টিকল, লাইট ইজ এ ওয়েভ। তাহলে একটু কথা বলো তো, ওয়েভ তো আমরা জানি যে ওয়েভ মানে হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো, রাইট? তাহলে কী হতো? লাইট যখন আসছে, ওয়েভ যখন আসছে, the wave would enter the electron, give them energy, continuously they give them energy, and when energy is fulfilled, they would go and jump, right? But that doesn't happen. Try to understand. If light is a wave তো continuously energy দিতে পারে, তাহলে পার্টিকেলগুলোকে ওরা কী করতে পারবে? কন্টিনিউয়াসলি এনার্জি দিতে পারবে। দের ইজ কন্টিনিউয়াস ফ্লো অফ এনার্জি, অ্যান্ড দ্য ইলেকট্রন উড গেট দ্য এনার্জি অ্যান্ড জাস্ট মুভ অ্যালং। বাট দ্যাট ডাজন্ট হ্যাপেন। লাইট তুমি সারাদিন দিলেও কোনো লাভ হবে না, আনটিল অ্যান্ড আনলেস লাইট হ্যাজ এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। ইফ লাইট ডাজ নট হ্যাভ এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, দে ডোন্ট জাম্প। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Then Einstein came, no, light is not a wave. He said that light is a tiny packet of particles, photons, and each photon has energy hf. F is the frequency and h is the Planck constant. So that means if you increase the frequency, their energy increases. So if you have a low frequency, it doesn't matter how much light you give, the energy will not be enough. Okay? The energy will not be enough to put the electron out, right? So it proves that since a particular frequency is required to make the electron jump from their position, light is a particle. Light has a particle nature. Light has photon, and individual photon has energy hf. Now what happens when a particular energy hf falls on the electrons? So hf হচ্ছে এনার্জি আসতেছে is equal to phi plus একটা ফোটন আসলো, ফোটনের এনার্জি মনে করো যতটুকু ইলেকট্রনে যতটুকু এনার্জি লাগবে মুভ পজিশন থেকে মুভ হওয়ার জন্য, আমরাকে বলি ওয়ার্ক ফাংশন, মানে ওর এতটুকু মিনিমাম এনার্জি লাগবে। তো লাইটের এনার্জি ফোটন এনার্জি বেশি হতে পারে না, বাকি এনার্জি কই যাবে? বাকি এনার্জি হচ্ছে ওই ইলেকট্রনটাকে মুভ করাবে, হাফ mv স্কোয়ার। ওই এনার্জির মধ্যে ইলেকট্রনের মধ্যে mv স্কোয়ার বা mv ম্যাক্স স্কোয়ার। ইলেকট্রনটা মুভ করা যে কাইনেটিক এনার্জি দেওয়ার জন্য যে এনার্জি লাগবে সেটা ওই ফোটন থেকে আসবে, ঠিক আছে? তাহলে এটা হলো ফর্মুলা, hf equal to half phi plus half mv square. So if you increase the frequency, you will get more energy, and the work function হচ্ছে যেটা ইলেকট্রনকে তার জায়গা থেকে মুভ সরাতে লাগে, আর মুভ করাতে ওটাকে মুভের মধ্যে কন্টিনিউয়াস মুভে রাখতে
you need more energy, and that comes from the HF. Okay, both of them come from HF. But তাহলে আমরা বুঝলাম the particle nature of light. ঠিক আছে, আবার বলছি, যদি পার্টিকেল না হয়ে ওয়েভ হতো, ইট উইল কন্টিনিউয়াসলি এনার্জি দিত কোথায় ইলেকট্রনে, আর ইলেকট্রন একসময় এনার্জিটা গেইন করে সেখান থেকে সরে যেত, কিন্তু ওটা হয় না, কারণ প্যাকেটস অফ এনার্জি অ্যাকচুয়ালি দে আর মেড অফ প্যাকেটস। দি এনার্জি মাস্ট বি ইনক্রিজ বাই ইনক্রিজিং দ্য ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা ওয়ার্ক ফাংশন বুঝলাম এবং এগুলো বুঝলাম। এইবার আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে এমিশন স্পেকট্রাম। স্পেকট্রাম জিনিসটা কি আমরা জানি, একটু খেয়াল করো। আমরা জানি যে আমরা যখন কোনো একটা মেটালকে বার্ন করি, বার্ন বলতে অক্সিজেনে বার্ন না, মানে আগুনে দিই, তখন এটা একটা পার্টিকুলার লাইট রিলিজ করে, তাই না? তো আমরা তো জানি যে ইলেকট্রনের মধ্যে একটা অ্যাটমের মধ্যে শেলস আছে, তাই না? ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, রাইট? প্রত্যেকটা শেলের এনার্জি আছে। কী আছে? এনার্জি। এবং এই এনার্জিটা ইলেকট্রন ভোল্টে দেখানো হয়। ধরা যাক এটার এনার্জি হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্টস, এটা হলো 0.5 ইলেকট্রন ভোল্ট, এটা মনে করো 0.3 ইলেকট্রন ভোল্ট। প্রত্যেকটা শেলের আলাদা এনার্জি আছে। এখন আমি যখনই কোনো একটা মেটালকে আগুনে দিব, দ্য ইলেকট্রন কী করে? দ্য ইলেকট্রন ইন দ্য পার্টিকুলার শেল দে গেইন এনার্জি। তারা ওই এনার্জিটা গেইন করে, তারা জাম্প করে উপরে চলে যায়, ঠিক আছে? কিন্তু এখানে একটা কথা আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট শেল অ্যান্ড দ্য সেকেন্ড শেল? 0.5 মাইনাস 0.3, 0.2 ইলেকট্রন ভোল্ট এনার্জি। এখন তুমি বলতে পারো, স্যার হোয়াট ইফ আই গিভ এনার্জি 0.3 এনার্জি দিলাম, মানে নতুন এখানে ফোটনের মাধ্যমে আমি বাইরে থেকে আমি যখন আগুন দিলাম ওখানে এনার্জি ঢুকলো কত? 0.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি এই ইলেকট্রনটা, যেহেতু ও এনার্জি পেয়ে গেছে, ওর তো দরকার 0.2, ও তো 0.3 পাইছে, I gave him 0.3, should it he go up? Okay, because he has got already the 0.2 and more. The answer is no. তাকে যদি এক্স্যাক্টলি ওই এনার্জিটা না দেওয়া হয়, সে ওখানে বসে থাকবে, সে যাবে না। কেন যাবে না? কারণ প্রত্যেকটা শেলের একটা স্পেসিফিক এনার্জি আছে। এক্স্যাক্টলি 0.2 অ্যাচিভ করলে ইলেকট্রনটা জাম্প করে 0.5-এ যাবে। আবার 0.5 থেকে এক্স্যাক্টলি 1 ইলেকট্রন ভোল্ট অ্যাচিভ করলে সে এখানে যাবে। এর চেয়ে বেশি দিলে ও যাবে না, কম দিলেও যাবে না, বেশি দিলেও যাবে না। মনে থাকবে? এই কারণেই যেহেতু, বাই দ্য ওয়ে, আবার একটা জিনিস, আবার উপরের ইলেকট্রনটা যখন নিচে জাম্প করবে 1.5 থেকে, সে এক্স্যাক্টলি 1 ইলেকট্রন এনার্জি রিলিজ করে সে নিচে জাম্প করবে 1.5-এ। আবার 0.5-এ যে আছে সে এক্স্যাক্টলি 0.2 রিলিজ করে সে 0.3 হয়ে যাবে, 0.3 হয়ে নিচে আসবে। অর্থাৎ তারা অ্যাবজর্ব করার সময়ও পার্টিকুলার এনার্জিকে অ্যাবজর্ব করবে, এর বেশিও কমও করবে না। আবার রিলিজ করার সময় পার্টিকুলার এনার্জি ইলেকট্রন ভোল্টে রিলিজ করে তারপর নিচের দিকে নামবে। তার মানে এই জন্যই তারা যখন এনার্জিটা রিলিজ করে, আমরা জানি এনার্জি ইজ ইকুয়াল টু HF, রাইট? ফোটন এনার্জি। তার মানে এটা তো কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর F হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। তার মানে তারা যখন নিচে নামবে, তারা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তারা কী করবে? তারা এনার্জি রিলিজ করবে, ঠিক আছে? এই জন্যই আয়রন যখন রিলিজ করবে, তখন আয়রনের এনার্জি ডিফারেন্সটা যেটা আছে, এক্স্যাক্ট ওই কালারটাই আমি দেখতে পাবো, আমি অন্য কোনো মেটালে ওই কালার দেখবো না। এই জন্যই আমরা যখন সোডিয়ামকে আমরা পোড়াই, মানে আগুনে দিই, উই গেট ইয়েলো কালার। ওয়াই? ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে উপরের দিকে যায়, আবার যখন নিচের দিকে চলে আসে তখন সেই ইয়েলো কালারকে রিলিজ করে, ওটা আমরা চোখে দেখতে পাই। সেই ইয়েলো কালারকে আমাদের চোখে পৌঁছায়, এক্স্যাক্টলি ইয়েলো কালারে দিবে, সে অন্য কোনো কালার দিবে না, ওই যে এক্স্যাক্ট হতে হবে, ঠিক আছে? ইটস অ্যান অল অর নান প্রসেস, আইদার ইউ গেট অল অর ইউ গো নান। ওকে, তাহলে এই হলো ইন্টারেস্টিং জিনিস, ইলেকট্রন ভোল্ট দিয়ে আমরা পড়লাম আজকে। আল্লাহ হাফেজ।